2169 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে হুযায়ফা শুনো, সে জাতে পাকের কসম করে আমি বলছি যার কাছে আমি মুহাম্মাদের প্রাণটা রয়েছে, আমার জান যার হাতে রয়েছে তার কসম করে বলছি, মানে আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে, সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাহুন্না আনিল মুনকার, আর তোমরা মন্দ কাজ থেকে নিজেকে নিষেধ করবে, আও লাউ শাকিন্না আল্লাহ আইয়াবআসা আলাইকুম ইকাবা। আল্লাহ তাআলা বলেন, এই দুটি কাজ যদি না করো তাহলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 3টি আযাব পাঠাবেন। কয়টা আযাব? 3টা আযাব। এই কদিন শুধু আযাব আর গজবের কথাই যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই দুটি কাজ, রাসূল বলেন এই দুটি কাজ যদি তোমরা না করো তাহলে 3টা আযাব তোমাদের উপরে আসবে। প্রথম আযাবটা হবে আইয়াবআসা আলাইকুম ইকাবা, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে তোমাদেরকে ধরা দিবেন। আসমান থেকে সিডর সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা আসমান থেকে আসবে, বাতাস থেকে সিডর সাইক্লোন শুরু হবে, জমিন থেকে ভূকম্পন শুরু হয়ে যাবে। এভাবে আসমান থেকে শিলাবৃষ্টি, বাতাস থেকে ঘূর্ণিঝড়, জমিন থেকে ভূকম্পন, চতুর্দিক থেকে যখন তোমাদেরকে আমি ধরা দিব তখন আর তোমাদের বাঁচার পথ থাকবে না। এজন্য সময় থাকতে এই দুটি কাজ বেশি বেশি করে করো। সেই দুটি কাজ কি বলেন? শুধু একজন বলল, আবার বলেন। জবানটা খুলতে হইব, কারণ ওয়াজ শুনতে শুনতে আমরা এত থেতা হয়ে গেছি, শুধু শুনতে পারা লাগে কিন্তু আমল করতে পারা লাগে। এই জন্য কথা বলতে হইব, জবান খুলতে হইব। কাজ কয়টা? একটু জোরে বলেন। কি কি কাজ বলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটি কাজ সমাজে যখন থাকবে না আযাব হবে কয়টা? প্রথম হলো আল্লাহ চতুর্মুখীভাবে আমাদেরকে ধরা দিবে। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ত্যাগ করবেন, আমাদেরকে পরিত্যাগ করবে। আল্লাহ যদি আমাদেরকে বাদ দিয়ে দেয়, আমাদের আর কোনো কিছু আছে? কোনো সুপারিশের জায়গা আছে যে তার সুপারিশের মাধ্যমে আমরা যেতে পারবো? সম্ভব? তাহলে দ্বিতীয় আযাব হলো আল্লাহ তাআলা আমাদেরকে বাদ দিবেন, ত্যাগ করে দিবেন। তৃতীয় নম্বর কাজ হলো যখন চতুর্দিক থেকে আযাব আর গজব শুরু হয়ে যাবে তখন উম্মত একসাথ হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ তাআলা বলেন, ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমাদের কোনো দোয়াও কবুল করা হবে না। আইহা, কি কঠিন একটা অবস্থা। আল্লাহ মাফ করে দিন আমাদেরকে। তাহলে কাজটা সহজ, কিন্তু না করলে আযাবগুলো তো কঠিন। তাহলে এই সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব আর গজব নাজিল করবে। এটা